সেটা আমাদের 3 ফেজের হচ্ছে সেকেন্ড লেকচারটা। তো ফার্স্ট লেকচারে হচ্ছে আমরা দেখেছি, মানে একদম লাস্টে হচ্ছে বলা হয়েছিল যে 3 ফেজ যে সিস্টেমগুলো সেখানে হচ্ছে 4টা পসিবল কনফিগারেশন হতে পারে। তারা হচ্ছে কি, এই যে এই 4টা: ওয়াই ওয়াই কনফিগারেশন, ওয়াই ডেল্টা কনফিগারেশন, ডেল্টা ডেল্টা কনফিগারেশন আর ডেল্টা ওয়াই কনফিগারেশন। যেখানে ওয়াই ওয়াই কনফিগারেশনে সোর্স যেটা সেটাও ওয়াই কানেক্টেড এবং লোড যেটা সেটাও ওয়াই কানেক্টেড। ওয়াই ডেল্টা কনফিগারেশনে সোর্স ওয়াই কানেক্টেড, লোড ডেল্টা কানেক্টেড। অ্যান্ড সিমিলারলি বাকি দুইটা কনফিগারেশনও ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তো 3 ফেজ একটা সিস্টেমের জন্য কিছু ইম্পর্ট্যান্ট হচ্ছে টার্মিনোলজি আছে। তারা হচ্ছে কি, ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্ট। তো আজকের লেকচারে হচ্ছে আমরা জানবো এই ফেজ ভোল্টেজ বলতে কী বোঝায়, লাইন ভোল্টেজ বলতে কী বোঝায়, এদের মাঝে কী রিলেশন, এবং ফেজ কারেন্ট বলতে কী বোঝায় বা লাইন কারেন্ট বলতে কী বোঝায় এবং এদের মাঝে কী রিলেশন। তো সেটা বোঝানোর জন্য আমার মনে হয়েছে যে একটা কনফিগারেশন ধরে যদি বুঝাই তাহলে হচ্ছে বুঝতে ইজিয়ার হবে। সো অ্যাকর্ডিংলি দেখো আমার স্ক্রিনে একটা ওয়াই ওয়াই সিস্টেম ড্র করা আছে, যেখানে সোর্স বা জেনারেটর সাইড যেটা সেটাও দেখো ওয়াই কানেক্টেড এবং লোড সাইড যেটা সেটাও হচ্ছে ওয়াই কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা, এখন ফেজ ভোল্টেজ বলতে হচ্ছে কি বোঝায়। ফেজ ভোল্টেজের একদম হচ্ছে যদি আমি ভাষা দিয়ে ডেফিনিশনটা বলি, ডেফিনিশনটা হলো সোর্স বা লোডের প্রতিটা ফেজের যে ভোল্টেজ সেটাকেই বলা হয় ফেজ ভোল্টেজ। তো প্রতিটা ফেজের ভোল্টেজ আসলে কি, এই ভোল্টেজটা হচ্ছে লাইন থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজ। যেমন ধর আমি যদি সোর্স সাইডটা কনসিডার করি, এই লাইনটা থেকে এই নিউট্রালটা পর্যন্ত যেই ভোল্টেজ, দ্যাট ইজ এই VAN, এটা একটা ফেজ ভোল্টেজ। সিমিলারলি বি লাইনটা থেকে নিউট্রাল পর্যন্ত যেই ভোল্টেজ সেটা হচ্ছে VBN বা বি ফেজের ভোল্টেজ। সিমিলারলি সি লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যেই ভোল্টেজ সেটা হচ্ছে সি ফেজের ভোল্টেজ, উইচ ইজ অ্যাকচুয়ালি VCN। অ্যান্ড এই ফেজ ভোল্টেজের ডেফিনিশনটা লোডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যেমন লোডের জন্য এ লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যেই ভোল্টেজ সেটা হচ্ছে এ ফেজের ভোল্টেজ। সো এখানে আমি যদি অ্যাকচুয়ালি ফেজ ভোল্টেজগুলা হচ্ছে লিখতে চাই, ফেজ ভোল্টেজগুলা এখানে হচ্ছে VAN, VBN, VCN, অথবা লোড সাইড কনসিডার করে আমরা এভাবেও লিখতে পারি যে ফেজ ভোল্টেজগুলো হলো ঠিক আছে। এখানে লোড সাইডের টার্মগুলোকে হচ্ছে ব্লক লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যান্ড সোর্স সাইডের টার্মগুলোকে আমি হচ্ছে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। অ্যান্ড লোড সাইড থেকে সোর্স সাইডের মাঝে যে লাইনগুলো চলে গেছে এগুলাকে তোমরা ট্রান্সমিশন লাইন হিসেবে কনসিডার করতে পারো। আচ্ছা, এবং এখানে দেখো আমি নিউট্রালকেও জয়েন করে রাখছি। ঠিক আছে, দ্যাট ইজ এটা একটা 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। তো সিস্টেমটা যদি ব্যালেন্সড হয়, আগেও বলছিলাম ব্যালেন্সড সিস্টেম হইলে এই নিউট্রালের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো থাকবে না, দ্যাট ইজ এই যে INN, এই টার্মটা হবে 0। তো সেই ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনটার মধ্যে যদি কোনো ইম্পিডেন্স থেকেও থাকে, ট্রান্সমিশন লাইনে তো নর্মালি হচ্ছে রেজিস্ট্যান্স ফ্রি হওয়ার কথা না, নিশ্চয়ই কিছু না কিছু রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স হচ্ছে এখানে থাকবে। তো যদি হচ্ছে এখানে যদিও হচ্ছে আমি যেই কনফিগারেশনটা ড্র করছি সেখানে আমি দেখাচ্ছি যে ট্রান্সমিশন লাইনে কোনো ইম্পিডেন্স নাই, বাট থাকতে পারে, সেরকম প্রবলেম হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, তো এখানে সার্কিটে হচ্ছে জাস্ট লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, এগুলা কি বোঝানোর জন্য বা এদের রিলেশন বোঝানোর জন্য এখানে আর ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স আমি ড্র করি নাই। তো যেটা বলতেছিলাম যে নিউট্রাল ওয়্যার যদি আমি কানেক্ট করে রাখি, বাট সিস্টেম যদি হচ্ছে ব্যালেন্সড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে নিউট্রালের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো এই যে INNটা এটা হচ্ছে 0 হবে।
ইন দ্যাট কেস যদি ট্রান্সমিশন লাইন যেটা, এই লাইনের মধ্যে যদি কোনো ইম্পিডেন্স থেকেও থাকে, সেক্ষেত্রে ইম্পিডেন্সের মধ্য দিয়ে যেহেতু কারেন্ট ফ্লোটা জিরো, তাই ওই ইম্পিডেন্সে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। সো এই যে নিউট্রাল লাইনটা আছে, এই লাইনে হচ্ছে কোনো কারেন্টও নাই বা কোনো ভোল্টেজ ড্রপও নাই। সো এই লাইনটা থাকা বা না থাকা তাতে কিছু যায় আসে না, যদি সিস্টেমটা হচ্ছে ব্যালেন্সড হয়। এবং আগের দিন হচ্ছে বলছিলাম যে যদি সিস্টেম হচ্ছে আনব্যালেন্সড হয়ে থাকে, ইন দ্যাট কেস নিউট্রালের মধ্য দিয়ে হচ্ছে আমরা চাই যে আনব্যালেন্সড কারেন্টটুকু নিউট্রালের মধ্য দিয়ে গ্রাউন্ডে চলে যাক। এই নিউট্রালটা নর্মালি হচ্ছে গ্রাউন্ড করা থাকে। যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমরা পরেও হচ্ছে আবার দেখব যে আসলে যে নিউট্রালের মধ্য দিয়ে কারেন্টটা জিরো ব্যালেন্স সিস্টেম হলে। আচ্ছা, সো যেটা হচ্ছে বলতেছিলাম যে এখানে ফেজ ভোল্টেজগুলো হচ্ছে বেসিক্যালি বোঝায় যে প্রতি ফেজের লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ, সেটাই হচ্ছে ফেজ ভোল্টেজ। একটা ওয়াই কানেকশানের জন্য সেটাকে আমরা ফেজ ভোল্টেজ বলে থাকি। সো এ লাইন থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজ সোর্স বা লোডের জন্য তারা হচ্ছে এ ফেজের ভোল্টেজ। সিমিলারলি বি লাইন থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজ সোর্স বা লোডের জন্য তারা হচ্ছে বি ফেজের ভোল্টেজ। অ্যান্ড সিমিলারলি সি লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যেই ভোল্টেজ সোর্স বা লোডের জন্য তারা হচ্ছে সি ফেজের ভোল্টেজ। সো এগুলা হচ্ছে আমাদের এই কনফিগারেশনের জন্য ফেজ ভোল্টেজগুলা। ওকে, আচ্ছা, এখন আসি লাইন ভোল্টেজ বলতে কী বোঝায়। লাইন ভোল্টেজ বলতে হচ্ছে আমরা বুঝি লাইন থেকে লাইনের মধ্যে যে ভোল্টেজ, যেমন এ লাইন থেকে বি লাইনের মধ্যে যেই ভোল্টেজ সেটা হচ্ছে একটা লাইন ভোল্টেজ। সিমিলারলি বি লাইন থেকে সি লাইনের মধ্যে যেই ভোল্টেজ সেটা হচ্ছে একটা লাইন ভোল্টেজ। অ্যান্ড সিমিলারলি এ লাইন থেকে সি লাইন পর্যন্ত যেই ভোল্টেজ সেটা হচ্ছে আরেকটা লাইন ভোল্টেজ। সো এই কনফিগারেশনটার জন্য আমার লাইন ভোল্টেজগুলো হচ্ছে রেসপেক্টিভলি এ থেকে বি লাইন পর্যন্ত ভোল্টেজ, সেটা সোর্স সাইডেও হতে পারে অথবা লোড সাইডেও হতে পারে। বি থেকে সি লাইন পর্যন্ত যে ভোল্টেজ সেটা একটা লাইন ভোল্টেজ, সেটা সোর্স সাইডের জন্য হতে পারে, লোড সাইডের জন্য হতে পারে। এবং সি লাইন থেকে এ লাইন পর্যন্ত যেই ভোল্টেজ সেটা সোর্স সাইডের জন্য হতে পারে অথবা লোড সাইডের জন্য হতে পারে। তো এই 6টা টার্ম এরা হচ্ছে আমার লাইন ভোল্টেজ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আসি লাইন কারেন্ট বলতে হচ্ছে কী বোঝায়। লাইন কারেন্ট বলতে হচ্ছে খুবই সিম্পল, লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটাই হচ্ছে লাইন কারেন্ট। ঠিক আছে, সো এই কনফিগারেশনটার জন্য আমার লাইন কারেন্টগুলো কি, আই এ এ, আই বি বি, আই সি সি, যারা রেসপেক্টিভলি এ লাইন, বি লাইন এবং সি লাইন দিয়ে ফ্লো করছে, এই কারেন্টগুলাই হচ্ছে আমার লাইন কারেন্ট। সো লাইন কারেন্টগুলো কারা কারা, এ লাইনের কারেন্ট, বি লাইনের কারেন্ট এবং হচ্ছে সি লাইনের কারেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যেই টার্মটা জানা বাকি আছে সেটা হচ্ছে কি ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট বলতে বোঝায় যে সোর্স বা লোডের প্রতি ফেজের যে কারেন্ট সেটাই হচ্ছে আমার ফেজ কারেন্ট, দ্যাট ইজ কারেন্ট ইন ইচ ফেজ অফ সোর্স অর লোড। তো এখানে দেখো লোড সাইডে আমি ফেজ কারেন্টগুলো হচ্ছে অলরেডি ইন্ডিকেট করে রাখছি। যেমন এ ফেজের মধ্য দিয়ে এই আই এ এন কারেন্টটা ফ্লো করতেছে, বি ফেজের মধ্য দিয়ে আই বি এন কারেন্টটা ফ্লো করতেছে এবং সি ফেজের মধ্য দিয়ে আই সি এন কারেন্টটা ফ্লো করতেছে লোড সাইডে। ওকে, সো আমার লোড সাইডের ফেজ কারেন্টগুলো হচ্ছে কারা কারা, আই এ এন, আই বি এন এবং হচ্ছে আই সি এন, এরা হচ্ছে আমার ফেজ কারেন্ট। ওকে, এখন হচ্ছে আমরা ওয়াই কনফিগারেশনের জন্য এই লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মাঝে কী রিলেশন সেটা হচ্ছে আলোচনা করব এবং লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মাঝে কী রিলেশন সেটাও হচ্ছে আলোচনা করব।
তো ওয়াই কনফিগারেশনের জন্য একটা জিনিস যদি লক্ষ্য করো, আচ্ছা এরা তো হচ্ছে আমার ফেজ কারেন্টগুলা, ঠিক আছে, এবং লাইন কারেন্টগুলো হচ্ছে কারা কারা? লাইন কারেন্টগুলো হচ্ছে কিন্তু এই তিনটা টার্ম ছিল হচ্ছে আমার লাইন কারেন্ট। সো এরা আমার লাইন কারেন্ট এবং এই তিনটা হচ্ছে আমার ফেজ কারেন্ট। তো ওয়াই কনফিগারেশনে যদি তুমি লক্ষ্য করো তাহলে হচ্ছে দেখো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কিন্তু ওয়াই কনফিগারেশনের জন্য সমান। দেখো এ লাইনের যে কারেন্টটা যাচ্ছিল, এ লাইন দিয়ে ট্রান্সমিশন লাইনটা দিয়ে যেই কারেন্টটা যাচ্ছিল সেই একই কারেন্টটাই সরাসরি হচ্ছে এ ফেজে ঢুকে গেছে। সো আই এ ইজ ইকুয়াল টু আই এ এন। সিমিলারলি বি ফেজের ক্ষেত্রেও দেখো আইবিবি লাইন কারেন্টটাই কিন্তু ফেজ কারেন্ট হিসেবে বি ফেজে চলে আসছে। সো বি ফেজের ক্ষেত্রেও লাইন কারেন্টটা আমরা দেখতেছি ফেজ কারেন্টের সমান। সিমিলারলি সি ফেজের জন্য দেখো আইসিসি লাইন কারেন্টটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে সি ফেজটাতে ঢুকে গেছে। সো এখানে আইসিসি লাইন কারেন্টটা আলটিমেটলি ফেজ কারেন্টের সমান। সো ফর আ ওয়াই কনফিগারেশন we can say line current is equal to phase current. Okay. আচ্ছা, এখন সাপোজ যদি হচ্ছে আমার এটা একটা এবিসি সিকোয়েন্সে থাকে, এই যে আমার ভোল্টেজগুলো আছে, ধরো ফেজের যে ভোল্টেজগুলা, লোড সাইড নিয়ে কথা বলতেছি, তো লোড সাইডের যে ফেজ ভোল্টেজগুলো আছে, এই ছবিটার খুব একটু হিজিবিজি অবস্থা, আমি ছবিটাকে একটু ক্লিয়ার করি। ওকে, সো যেটা বলছিলাম, এখানে যদি এবিসি সিকোয়েন্স হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আগে দেখেছি যে এ থেকে বি হচ্ছে 120 ডিগ্রি ল্যাগ করে এবং সি হচ্ছে আরও ফার্দার 120 ডিগ্রি ল্যাগ করে। সো ইফ ইট ইজ ইন এবিসি সিকোয়েন্স, আমরা এবিসি সিকোয়েন্স ধরে কথা বলতেছি, সেই ক্ষেত্রে ভিএএন যেটা, তার যে অ্যাঙ্গেল হবে ভিবিএন হবে তার চেয়ে 120 ডিগ্রি ল্যাগিং, এবং ভিসিএন হবে আরও ফার্দার 120 ডিগ্রি ল্যাগিং, দ্যাট ইজ টোটাল অফ 240 ডিগ্রি ল্যাগিং। ওকে, আচ্ছা এখন হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে ওয়াই কনফিগারেশনের জন্য আমরা একটু আগেই দেখলাম যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হয়। সো এ ফেজের জন্য আমার যে লাইন কারেন্ট আই এ ইট উইল বি ইকুয়াল টু দ্য ফেজ কারেন্ট আই এ এন। এখন দেখো একটা জিনিস, এই যে আই এ এন কারেন্ট, যেটা আই এ এন কারেন্টটা কিন্তু ওহমসের ল অনুযায়ী আমরা বলতে পারি যে এই যে আই এ এন কারেন্টটা সে হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। সো আই এ এন কারেন্টটাকে কিন্তু আমরা বলতে পারি ইট ইজ ইকুয়াল টু ভি এ এন বাই হচ্ছে জেড ওয়াই। ওকে, সো এই যে লাইন কারেন্ট ইট ইজ ইকুয়াল টু দ্য ফেজ কারেন্ট, অ্যান্ড এর সাথে হচ্ছে ফেজ ভোল্টেজের রিলেশনটা কোথার থেকে আসে? ওহমস ল থেকে আসে। সো ফেজ কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য ইম্পিডেন্স অফ দ্য ফেজ। এখানে হচ্ছে ব্যালেন্সড সিস্টেম নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রতিটা ফেজের কিন্তু ইম্পিডেন্স আমরা সেম ধরছি, অ্যান্ড ইম্পিডেন্সগুলোকে জেড ওয়াই হিসেবে ডিনোট করা আছে। ব্যালেন্স সিস্টেম বলে তিনটা ফেজেরই ইম্পিডেন্স হচ্ছে সমান হবে। সো দেখো একটা ওয়াই কানেকশনের জন্য আমার লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট which is equal to phase voltage divided by phase impedance, যেটা হচ্ছে আমরা ওহমস ল থেকে জানি। ওকে, সিমিলারলি বি ফেজের জন্য হচ্ছে আমরা বলতে পারি যে লাইন কারেন্টটা হচ্ছে ফেজ কারেন্টের সমান which is equal to the
ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজের ইম্পিডেন্স, যেটা হচ্ছে সব ফেজের জন্য সমান ZY। ওকে, আচ্ছা এদিকে আবার দেখো VBN, যেটা VBN কিন্তু হচ্ছে আবার VAN অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। সো এটাকে হচ্ছে আমরা লিখতে পারি তাহলে VBNকে আমরা লিখতে পারি হচ্ছে এই ইকুয়েশনটা থেকে, যেহেতু ABC সিকোয়েন্স, VBNকে উই ক্যান রাইট এটা VAN থেকে 120 ডিগ্রি হচ্ছে ল্যাগিং। ওকে, আচ্ছা এদিকে আবার দেখো যে VAN/ZY যে টার্মটা, এটাই কিন্তু হচ্ছে আবার আমার IAN, VAN/ZY যে টার্মটা, সেটা কিন্তু আবার IAN এর সমান। সো উই ক্যান রাইট যে IBN যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি AN থেকে 120 ডিগ্রি ল্যাগিং। আবার IAN কিন্তু হচ্ছে কি IAA এর সমান। সো এটাকে আমরা এটাও লিখতে পারি। ওকে, সো সিমিলারলি হচ্ছে আমরা সি ফেজের জন্য লিখতে পারি যে লাইন কারেন্ট যেটা ICC, সেটা হচ্ছে ফেজ কারেন্টের সমান, যেটা আমরা একটু আগে দেখে আসছি। ঠিক আছে, অ্যান্ড ফেজ কারেন্টটা হচ্ছে আবার ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজের ইম্পিডেন্স, যেটা সি ফেজের জন্য ZY। এখন আবার সি ফেজের যে ভোল্টেজটা VCN, সেটা হচ্ছে ইকুয়াল টু কি এই রিলেশনটা। সো এই রিলেশনটা কিন্তু আমরা এখানে প্লেস করে দিতে পারি। VCN ইজ ইকুয়াল টু VAN অ্যাঙ্গেল -240 ডিগ্রি। সো VCN এর জায়গায় আমরা লিখতে পারি VAN অ্যাঙ্গেল হচ্ছে -240 ডিগ্রি। আচ্ছা এদিকে আবার যেটা একটু আগে হচ্ছে বললাম সিমিলার অ্যাপ্রোচে VAN/ZY যেটা, সেটা কিন্তু আলটিমেটলি IAN এর সমান। ঠিক আছে, সো VAN/ZY যেটা, এটাকে আমরা হচ্ছে লিখতে পারি IAN -240 ডিগ্রি। এদিকে IAN হচ্ছে আবার কি IAA এর সমান। সো উই ক্যান রাইট ইট অ্যাজ -240 ডিগ্রি। সো এটা হচ্ছে কেন লিখলাম, এটা লিখলাম হচ্ছে তোমাদের এই রিলেশনটা দেখানোর জন্য যে যদি হচ্ছে ABC সিকোয়েন্স হয়, সেই ক্ষেত্রে ভোল্টেজগুলোর রিলেশন হচ্ছে এরকম যে এরা পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে। এই সিমিলার রিলেশনটা কারেন্টের জন্য হোল্ড করে। দ্যাট ইজ IBN যেটা, সেটা হচ্ছে IAN থেকে 120 ডিগ্রি ল্যাগিং, এবং ICN যেটা, সে হচ্ছে আরও ফার্দার 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ -240 ডিগ্রি ল্যাগিং। সো তোমার যদি IAN জানা থাকে, দ্যাট ইজ A ফেজের কারেন্টটা জানা থাকে, সেই ক্ষেত্রে B ফেজের কারেন্টটা হবে A ফেজের কারেন্টের চেয়ে কত 120 ডিগ্রি ল্যাগিং B ফেজের কারেন্টটা। অ্যান্ড সিমিলারলি সি ফেজের কারেন্টটা হচ্ছে কি এ ফেজের কারেন্ট থেকে টোটাল 240 ডিগ্রি ল্যাগিং। অ্যান্ড এই সেম রিলেশন লাইন কারেন্টের জন্য প্রযোজ্য। দ্যাট ইজ তোমার যদি হচ্ছে লাইন কারেন্টটা জানা থাকে এই ক্ষেত্রে, দেন বি লাইনের কারেন্টটা হবে এ লাইনের কারেন্ট থেকে। আমরা দেখে আসি এই যে বি লাইনের কারেন্টটা হচ্ছে এ লাইনের কারেন্টটা থেকে 120 ডিগ্রি ল্যাগিং, অ্যান্ড সি লাইনের কারেন্টটা হচ্ছে এ লাইনের কারেন্টটা থেকে আরও 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ -240 ডিগ্রি ল্যাগিং। সো দেখো ভোল্টেজের মতো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট, লাইন কারেন্টগুলোও পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট এবং ফেজ কারেন্টগুলোও পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট। এর ফলে হচ্ছে তোমার কি হবে, আমি যদি হচ্ছে
ফেজ কারেন্টগুলোকে যোগ দেই, ঠিক যেভাবে হচ্ছে আমরা দেখছিলাম যে ফেজ ভোল্টেজগুলোকে যোগ দিলে যোগফলটা হচ্ছে 0 পাওয়া যায়, ঠিক একই কারণে হচ্ছে ফেজ কারেন্টগুলোকে যোগ দিলেও যোগফলটা হচ্ছে 0 পাওয়া যাবে। এই যোগফলটা হচ্ছে 0। সো ফেজ কারেন্টের যোগফল 0 অ্যান্ড সিমিলার রিজনে হচ্ছে তোমার লাইন কারেন্টের যোগফলও হচ্ছে 0। আলটিমেটলি ওয়াই কনফিগারেশনের জন্য তো যাহা লাইন কারেন্ট তাহাই ফেজ কারেন্ট। সো ফেজ কারেন্টের যোগফল 0 হওয়া মানেই হচ্ছে লাইন কারেন্টের যোগফলটা হচ্ছে 0 হওয়া। ঠিক আছে, তো ডেল্টা কানেকশানের জন্য কিন্তু তোমার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হয় না, এটা হচ্ছে আমরা একটু পরে হচ্ছে আসতেছি। ওকে, আচ্ছা, ওয়াই কনফিগারেশান নিয়ে কথা হচ্ছিল। ওয়াই কনফিগারেশানের জন্য হচ্ছে আমরা দেখলাম যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, আর ফেজ কারেন্ট হচ্ছে অলওয়েজই ওহমস ল অনুযায়ী সেটা ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজ ইম্পিডেন্স হবে, এবং ফেজ ভোল্টেজ যদি হচ্ছে তোমার এবিসি সিকোয়েন্সে থাকে, দ্যাট ইজ এরা পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, ফেজ ভোল্টেজগুলোর যোগফল হবে 0। সিমিলারলি লাইন কারেন্টগুলোও পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে, এদের যোগফল হয় 0, এবং ফেজ কারেন্টগুলোও যারা কিনা আলটিমেটলি লাইন কারেন্টের সমান, এরাও পরস্পর 120 ডিগ্রি পার্থক্যে থাকে এবং এদের যোগফলটা হয় হচ্ছে 0। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম একটা ওয়াই কনফিগারেশনের জন্য। এখন ওয়াই কনফিগারেশনে আমাদের আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের রিলেশন কি সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো তোমার যদি একটা ওয়াই কনফিগারেশন থাকে, আমি এখানে একটু রিড্র করি বড় করে। ওকে, সো এখানে হচ্ছে আমার লাইন ভোল্টেজগুলা কি, সাপোজ এ আর বি লাইনের মধ্যে যেই ভোল্টেজ সেটা হচ্ছে আমার একটা লাইন ভোল্টেজ VAB, এটা হচ্ছে এ আর বি লাইনের মধ্যকার ভোল্টেজ। আবার ফেজ ভোল্টেজ যেটা সেটা হচ্ছে কিন্তু VANJ, এটা একটা ফেজ ভোল্টেজ। ঠিক আছে, সো দিস ওয়ান ইজ আ ফেজ ভোল্টেজ ওয়াইল দিস ওয়ান ইজ আ লাইন ভোল্টেজ। তো আমাদের ওয়াই কনফিগারেশনের জন্য আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজের সমান হয় না। ঠিক আছে, ওয়াই কনফিগারেশনে লাইন কারেন্ট ফেজ কারেন্টের সমান হচ্ছিল, বাট লাইন ভোল্টেজ ইজ নট ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। ওকে, সো এখন যদি আমাদের এবিসি সিকোয়েন্স হয়, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ফেজ ভোল্টেজগুলোকে এভাবে লিখতে পারি। সাপোজ VAN যদি হয় VP অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে VBNটা হবে VP অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। যদি এবিসি সিকোয়েন্স হয় সেটা নিয়ে কথা বলতেছি। VCNটা হবে হচ্ছে তোমার VP -240 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মাঝে রিলেশনটা কি সেটা হচ্ছে দেখব। তো দেখি চলো এই লাইন ভোল্টেজ VAB সেটার সাথে ফেজ ভোল্টেজগুলোকে রিলেট করা যায় কি না। তো আমরা যদি হচ্ছে দেখো কারশফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি, আচ্ছা তোমাদের জন্য একটু ফিগারটা দেখতে বেশি সুবিধাজনক মনে হবে যদি হচ্ছে কি না আমি এইটাকে সি ফেজ ঘোষণা দিই আর এটাকে বি ফেজ ঘোষণা দিই, তাহলে তোমার এ আর বিটা কাছাকাছি চলে আসবে, ফিগারটা একটু তোমার কাছে দেখতে কম্প্যাক্ট মনে হবে। আমি কিন্তু জাস্ট দেখার সুবিধার জন্য রিড্র করলাম। ঠিক আছে, শুধুমাত্র দেখার সুবিধার জন্য হচ্ছে তোমাদেরকে রিড্র করে দেখাচ্ছি, এছাড়া আর কোনো রিজন নাই, দেখার সৌন্দর্যের জন্য। ওকে, সো দেখো এ আর বি লাইনের যে ভোল্টেজটা, এটা কিন্তু আমরা KVL অনুযায়ী হচ্ছে বলতে পারি কি এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু
এ থেকে এন পর্যন্ত ভোল্টেজের যোগফল প্লাস হচ্ছে এন থেকে বি পর্যন্ত ভোল্টেজের যোগফল, দ্যাট ইজ উই ক্যান রাইট ইট অ্যাজ ভি এ বি সমান হচ্ছে কি, ভি এ বি সমান হচ্ছে ভি এ এন প্লাস হচ্ছে ভি এন বি। সো এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ হচ্ছে কেভিএল অনুযায়ী আমরা বলতে পারি এটা এ থেকে এন পর্যন্ত ভোল্টেজের সাম প্লাস হচ্ছে এন থেকে বি পর্যন্ত ভোল্টেজের সাম। ওকে, সো এখন এন বি যেটা ভি এন থেকে বি পর্যন্ত যে ভোল্টেজ সেটা আলটিমেটলি কি বি থেকে এন পর্যন্ত ভোল্টেজের অপোজিং সাইনটা হবে। সো ভি এন বি ইজ ইকুয়াল টু আলটিমেটলি মাইনাস ভিবিএন। তো আমি ভিবিএন টার্মে হচ্ছে নিয়ে আসতে চাচ্ছি কারণ ভিবিএন কি এটা আমার জানা আছে। সো ভি এন বিকে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস ভিবিএন। ওকে, ভি এন বিটা হচ্ছে তোমার এই বরাবর, এটা হচ্ছে তোমার ভি এন বি, ওয়াইল ভিবিএনটা হচ্ছে কি তোমার প্লাসটা এখানে মাইনাসটা হচ্ছে উপরে। সো ভিবিএন ইজ ইকুয়াল টু কি মাইনাস ভিএনবি। সো ভিএনবিকে হচ্ছে আমি লিখতেছি মাইনাস ভিবিএন। এখন ভিএএন হচ্ছে আমার ভিপি 0 ডিগ্রি ফ্রম হিয়ার, অ্যান্ড ভিবিএনটা হচ্ছে তোমার আবার ভিপি মাইনাস 120 ডিগ্রি ফ্রম হিয়ার। ওকে, সো ভিপিটাকে হচ্ছে কমন নিলাম। এখন যদি হচ্ছে তুমি যোগটা করো তাহলে হচ্ছে তুমি পাবা VAB ইজ ইকুয়াল টু √3 ভিপি, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, or we can write it as VAN। VAN এর সাথে √3 ম্যাগনিটিউড গুণ আর অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ ভিপি হচ্ছে আলটিমেটলি VAN এর সমান। এই যে এখান থেকে ভিপিটা হচ্ছে VAN এর সমান। ওকে, তো সিমিলারলি হচ্ছে আমরা VBC আর VCAটাও বের করতে পারি। সে ফর এক্সাম্পল VBC যেটা সে হচ্ছে আলটিমেটলি হবে এই যে বিসি যেটা সে তো হচ্ছে এই ভোল্টেজটা, ঠিক আছে। তো ভিবিসি যেটা সে হচ্ছে আলটিমেটলি ভিবিএন মাইনাস ভিসিএন, কেভিএল অনুযায়ী সেটা হচ্ছে আমরা পাবো। অ্যান্ড এটাও দেখবা বিএন আর সিএন হচ্ছে তো তোমাদের জানা আছে, এটা ভিবিএন এটা হচ্ছে ভিসিএন। সো এই হিসাবটা হচ্ছে করে দেখবা, ইউ উইল গেট √3 ভিপি মাইনাস 90 ডিগ্রি। অর দেখো এটাকে হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি ভিসিএটাও হচ্ছে তোমার লেখা যায় ভিসিএন মাইনাস ভিএন, ওই যে ওই সার্কিটটা থেকে কেভিএল অ্যাপ্লাই করে। অ্যান্ড এটাও হিসাব করলে হচ্ছে দেখবা ইট ইজ √3 ভিপি মাইনাস 210 ডিগ্রি। অ্যান্ড এটাকে তুমি হচ্ছে এভাবে ম্যানিপুলেট করে লিখতে পারো যদি সিএন এর সাথে হচ্ছে কোরিলেট করতে চাও, এইভাবে লেখা যায়। সো আমি হচ্ছে আলটিমেটলি কী করলাম, ভিএবিকে ভিএএন এর সাথে কোরিলেট করলাম, ভিবিসিকে ভিবিএন এর সাথে কোরিলেট করলাম, অ্যান্ড ভিসিএকে ভিসিএন এর সাথে কোরিলেট করলাম। তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে লাইন ভোল্টেজ, ভিএবি একটা লাইন ভোল্টেজ, ভিবিসি একটা লাইন ভোল্টেজ এবং ভিসিএ একটা লাইন ভোল্টেজ, এরা কিন্তু ফেজ ভোল্টেজের যে ম্যাগনিটিউড তার চেয়ে √3 টাইমস হয়। ম্যাগনিটিউডটা কিন্তু তোমার প্রতিবারই √3 টাইমস হচ্ছে, লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বেশি। প্রত্যেকটা ফেজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। দেখো
সো উই ক্যান রাইট লাইন ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বেশি। সো একটা ওয়াই কনফিগারেশনের ক্ষেত্রে এই নীতিটা মাথায় রাখবা যে লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড হবে ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বেশি। দেখো আমরা এ ফেজের জন্য দেখতেছি যে লাইন ভোল্টেজের ম্যাগনিটিউডটা ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস বেশি। বি ফেজের জন্য দেখতেছি লাইন ভোল্টেজের ম্যাগনিটিউডটা ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস বেশি। অ্যান্ড সি ফেজের জন্য দেখতেছি যে লাইন ভোল্টেজের ম্যাগনিটিউডটা ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস বেশি। অ্যান্ড দেখো প্রত্যেকটা লাইন ভোল্টেজ কোরেসপন্ডিং ফেজ ভোল্টেজকে 30 ডিগ্রি লিড করে। VAB যে লাইন ভোল্টেজটা আছে সেটা এ ফেজের ভোল্টেজটাকে 30 ডিগ্রি লিড করতেছে। VBC যে লাইন ভোল্টেজটা আছে সেটা বি ফেজের ফেজ ভোল্টেজটাকে 30 ডিগ্রি লিড করতেছে, এবং VCA যে লাইন ভোল্টেজটা আছে সেটা সি ফেজের ফেজ ভোল্টেজটাকে 30 ডিগ্রি লিড করতেছে। সো লাইন ভোল্টেজ always leads the corresponding phase voltage by 30 degree for a Y configuration. ওকে, অ্যান্ড আরেকটা জিনিসও হচ্ছে লক্ষ্য করো, এখানে VABর সাথে VBC এর পার্থক্যটা 120 ডিগ্রি পরিমাণ, অ্যান্ড VBC থেকে VCA এর পার্থক্যটাও হচ্ছে 120 ডিগ্রি পরিমাণ। দেখো VAB এর অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ওয়াইল VBC এর অ্যাঙ্গেলটা হচ্ছে -90 ডিগ্রি। সো টোটাল অ্যাঙ্গুলার ডিফারেন্সটা কিন্তু এখানে পজিটিভ সাইডে 30 ডিগ্রি আছে এবং নেগেটিভ সাইডে হচ্ছে আরও 90 ডিগ্রি আছে। সো টোটাল অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কিন্তু 120 ডিগ্রি করে। অ্যান্ড সিমিলারলি হচ্ছে দেখো যে CA যেটা সে হচ্ছে বি থেকে হচ্ছে 120 ডিগ্রি পিছনে, আর আমি যদি হচ্ছে সি এর অ্যাঙ্গেলটা এর সাথে হিসাব করি, ইন দ্যাট কেস দেখো এখানে ওর অ্যাঙ্গেলটা হচ্ছে -210 ডিগ্রি আর এবি এর অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ দিকে আরও 30 ডিগ্রি আছে। সো টোটাল ডিফারেন্সটা কিন্তু 240 ডিগ্রি হচ্ছে। সো আমার যদি লাইন ভোল্টেজ VABটা জানা থাকে, ইন দ্যাট কেস লাইন ভোল্টেজ VBCটা হবে এবি থেকে 120 ডিগ্রি ল্যাগিং, অ্যান্ড VCAটা হবে এবি থেকে -240 ডিগ্রি ল্যাগিং। সো ঠিক আগের মতোই আমি যদি হচ্ছে তিনটা লাইন ভোল্টেজকে যোগ দিই তাহলে হচ্ছে আমি পাবো 0। ঠিক যেমন ফেজ ভোল্টেজ যোগ দিলেও 0 পাওয়া যাচ্ছিল, বা ফেজ কারেন্ট যোগ দিলেও 0 পাওয়া যাচ্ছিল, অথবা লাইন কারেন্ট যোগ দিলেও হচ্ছে 0 পাওয়া যাচ্ছিল। সো লাইন voltages are also 120 degree apart from each other and summation of the line voltage is 0. ওকে, এখন আমরা তো সোর্স সাইড ধরে বের করলাম, সোর্স সাইডের দিকে তাকায় হচ্ছে বের করলাম যে লাইন ভোল্টেজটা হচ্ছে তোমার করেসপন্ডিং ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বেশি, এবং অ্যাঙ্গেলের সেন্সে এটা হচ্ছে 30 ডিগ্রি পরিমাণ লিড করে। এই সিমিলার জিনিসটা লোড সাইডের জন্য প্রযোজ্য যদি লোডটা ওয়াই হয়। সো যদি ওয়াই কানেক্টেড লোড হয় অথবা ওয়াই কানেক্টেড সোর্স হয়, লাইন ভোল্টেজটা অলওয়েজই হচ্ছে সোর্স ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বেশি হবে, এবং ফেজ অ্যাঙ্গেলে লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি পরিমাণ লিডিং হবে। আমরা চাইলে হচ্ছে জিনিসটার ফেজর ডায়াগ্রাম ড্র করতে পারি, যেমন ANকে ভোল্টেজ অফ ফেজ একে আমরা যদি রেফারেন্স ধরে ড্র করি তাহলে হচ্ছে VANটা থাকবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু ABC সিকোয়েন্স নিয়ে কথা বলতেছিলাম। সো VBNটা থাকবে 120 ডিগ্রি পরিমাণ পিছে, অ্যান্ড VCNটা থাকবে আরও 120 ডিগ্রি। সো VCNটা হবে সামওয়্যার হিয়ার। আচ্ছা, অ্যান্ড VBN যদি এই বরাবর হয়, ইন দ্যাট কেস VNBটা হবে কিন্তু এই বরাবর। দিস ইজ VNB, অ্যান্ড VAB হচ্ছে আলটিমেটলি কি, VAB কিন্তু আলটিমেটলি VAN আর VNB এর যোগফলের সমান। এই যে VABটা হচ্ছে VAN আর VNB এর যোগফল। সো VABটা হচ্ছে কি VAN আর VNB এর যোগফল। সো তুমি হচ্ছে এটা
এই ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র আছে সেই অনুযায়ী যোগ দিতে পারো, জিনিসটা এই বরাবর চলে যাবে অ্যান্ড অ্যাঙ্গেলটা হচ্ছে দেখবা 30 ডিগ্রি হচ্ছে। ওকে, সিমিলারলি হচ্ছে তোমার ভি সিএ যেটা, সে হচ্ছে এই বরাবর কোথাও চলে যাবে, সরি আমার স্ক্রিনের বাইরে চলে যেতে হবে, তো এখানে হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে পার্থক্য থাকবে। অ্যান্ড ভিবিসি যেটা, কই গেল ভিবিসিটা, ভিবিসিটা হচ্ছে এই দেখো, ভিবিসি এর অ্যাঙ্গেলটা কিন্তু -90 ডিগ্রিতে আছে অ্যান্ড এটা ভিবিএন থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। সো ভিবিসি যেটা, সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা দেখলাম সেটা -90 ডিগ্রিতে আছে, এই বরাবরই থাকবে, এবং এটা ভিবিএন থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিংয়ে থাকবে। ওকে, আচ্ছা, সো এতক্ষণ আমরা ওয়াই কনফিগারেশন নিয়ে কথা বললাম। টু সামারাইজ, ওয়াই কনফিগারেশনে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, ঠিক আছে। ফেজ কারেন্টগুলো হচ্ছে কি, ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজ ইম্পিডেন্সের সমান ফ্রম ওহমস ল, এবং আমরা দেখলাম লাইন কারেন্টগুলো পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট, ফেজ কারেন্টগুলোও পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট। সিমিলারলি আমরা ওয়াই কানেকশানের জন্য দেখলাম যে লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড থেকে হয় √3 টাইমস, এবং এটা করেসপন্ডিং ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি পরিমাণ লিডিং হয়। এবং আমরা এটাও দেখলাম যে ফেজ ভোল্টেজগুলো যেরকম পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট, লাইন ভোল্টেজগুলোও সেরকম হচ্ছে পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট। ওকে, সো ওয়াই কনফিগারেশনের জন্য লাইন কারেন্টের সামেশান 0, ফেজ কারেন্টের সামেশান 0, ফেজ ভোল্টেজের সামেশান 0, এবং হচ্ছে লাইন ভোল্টেজের সামেশানও হচ্ছে 0। এখন আমরা সিমিলার রিলেশনশিপগুলো হচ্ছে একটা ডেল্টা কানেকশানের জন্য বের করব। ওকে, সো এখন একটা আমি ডেল্টা লোড হচ্ছে ড্র করি। লোড ভোল্টেজটাকে আমি এল দিয়ে ডিনোট করতেছি। ব্যালেন্স সিস্টেম, তিনটা লোডই হচ্ছে সমান। আচ্ছা, এখন ফেজ কারেন্টগুলো কি হবে? এ ফেজের কারেন্টটা আই এ বি, বি ফেজের কারেন্টটা হচ্ছে আই বিসি, এবং সি ফেজের কারেন্টটা হচ্ছে আই সি এ, ঠিক আছে। এবং বাম পাশে কোনো একটা সোর্স আছে, সোর্সটা আমি আর ড্র করলাম না, তো লাইনগুলা হচ্ছে ড্র করি। এটা হচ্ছে আমার এ লাইন, এটা একটা লাইন কারেন্ট, এটা হচ্ছে আমার বি লাইন, এবং আই বিবি হচ্ছে একটা লাইন কারেন্ট, এবং লাস্টলি এটা হচ্ছে আমার সি লাইন, এবং আই সিসি হচ্ছে একটা লাইন কারেন্ট, ঠিক আছে। তো এবং দেখো এখানে ফেজ ভোল্টেজগুলো হচ্ছে কি, ফেজ ভোল্টেজগুলো হচ্ছে এই যে ভিএবি, এটা একটা ফেজ ভোল্টেজ, দিস ওয়ান ইজ আ ফেজ ভোল্টেজ, সাপোজ এটা এ ফেজের ভোল্টেজ, ঠিক আছে। ফেজ ভোল্টেজগুলোকে আমি পি দিয়ে ডিনোট করতেছি। সিমিলারলি এটা হচ্ছে একটা ফেজ ভোল্টেজ, এবং এটা হচ্ছে আরেকটা ফেজ ভোল্টেজ, এগুলো সবই হচ্ছে ফেজ ভোল্টেজ। কিন্তু লাইন ভোল্টেজগুলো কি, একটা লাইন থেকে আরেকটা লাইন পর্যন্ত ভোল্টেজকে হচ্ছে আমরা লাইন ভোল্টেজ বলি, যেটা ওয়াই কনফিগারেশন আমরা দেখছিলাম সেটা ফেজ ভোল্টেজ থেকে ডিফারেন্ট কিছু হয়। কিন্তু ডেল্টার জন্য আমরা যদি দেখি, দেখো এটা কিন্তু একটা লাইন ভোল্টেজ, অ্যান্ড এটা কিন্তু আরেকটা লাইন ভোল্টেজ, অ্যান্ড লাস্টলি হচ্ছে এ থেকে সি পর্যন্ত লাইনের যে ভোল্টেজ সেটা হচ্ছে আরেকটা লাইন ভোল্টেজ। ওকে, তো এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখো এ ফেজের যে ফেজ ভোল্টেজ এ থেকে বি পর্যন্ত সেটা কিন্তু লাইন ভোল্টেজটার সমান। এই যে
এখান থেকে এ পর্যন্ত আমি যে লাইন ভোল্টেজটা বলতেছি এই লাইন ভোল্টেজটা কিন্তু এই ফেজ ভোল্টেজের সমান। হিজিবিজি লাগতেছে। ছবিটা ক্লামজি লাগছিল তাই হচ্ছে একটু মুছে ফেললাম। দেখো এ থেকে বি পর্যন্ত এটা কিন্তু একটা ফেজ ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ফেজ ভোল্টেজ। সিমিলারলি এই যে লাইন ভোল্টেজ যেটা এ থেকে বি পর্যন্ত এটাকে আমি বলতেছি লাইন ভোল্টেজ। সো দেখো এ ফেজের জন্য আমার যেটা ফেজ ভোল্টেজ সেটাই হচ্ছে লাইন ভোল্টেজ। সিমিলার জিনিসটা হচ্ছে তোমরা বি ফেজের জন্য দেখবা এবং সি ফেজের জন্য দেখবা। সো যদি হচ্ছে ডেল্টা কানেকশান হয় সেই ক্ষেত্রে আমার লাইনের মাঝে যেই ভোল্টেজ পাই সেই একই ভোল্টেজটা হচ্ছে আমার ফেজের অ্যাক্রসেও চলে আসে, ঠিক আছে? সো ডেল্টা কানেকশানের জন্য আমার হচ্ছে লাইন ভোল্টেজটা ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ ডেল্টা কানেকশানের জন্য, ওকে? বাট ডেল্টা কানেকশানের জন্য যদি তুমি হচ্ছে লক্ষ্য করো কারেন্টগুলোর দিকে, যদি হচ্ছে তুমি লক্ষ্য করো তাহলে দেখো লাইন কারেন্টটা কিন্তু ফেজ কারেন্টের সমান না। এখানে একটা নোডে এসে লাইন কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো এখানে কেসিএল যদি আমি অ্যাপ্লাই করি, লাইন কারেন্ট এ ইজ নট ইকুয়াল টু দিস ফেজ কারেন্ট, ওকে? সো ডেল্টা কানেকশানের জন্য যদিও হচ্ছে লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ, বাট লাইন কারেন্ট ইজ নট ইকুয়ালস টু ফেজ কারেন্ট, যেটা আমরা ওয়াই কানেকশানের জন্য দেখছিলাম। ওয়াই কানেকশানে আমরা দেখছিলাম কারেন্ট দুইটা সেম হয়, ভোল্টেজ দুইটা সেম হয় না। ডেল্টা কানেকশানে জিনিসটা হচ্ছে অপোজিট, ভোল্টেজ দুইটা সেম হয় বাট কারেন্ট দুইটার সেম হয় না। আচ্ছা, সো এখন যদি আমি একটা এবিসি সিকোয়েন্স ধরি, সাপোজ আমার এটা একটা এবিসি সিকোয়েন্সে আছে, ইন দ্যাট কেস যদি ভোল্টেজ ভিএবি আমার জানা থাকে, ইন দ্যাট কেস ভোল্টেজ বিবিসিটা হবে অ্যান্ড ভোল্টেজ ওকে। সো এখন তাহলে করেসপন্ডিং ফেজ কারেন্টগুলো কী হবে? এগুলো হচ্ছে আমার ফেজ ভোল্টেজগুলো, যেগুলো আলটিমেটলি হচ্ছে এখানে লাইন ভোল্টেজেরও সমান। দ্যাট ইজ ফেজ ভোল্টেজ যেটা হচ্ছে তোমার ভিএবি সেটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ আলটিমেটলি ভিএবি এর সমান, লাইন ভোল্টেজ ভিবিসি এর সমান এবং লাইন ভোল্টেজ ভিসি এর সমান, ওকে? সো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের রিলেশনশিপগুলো আমরা পেলাম এবং দেখলাম যে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ এরা হচ্ছে পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, ওকে? এখন ফেজ ভোল্টেজগুলো যেহেতু আমার জানা আছে তাহলে ফেজ কারেন্টটা কিন্তু আমরা ওহমস ল থেকে বের করতে পারি। যেহেতু এ থেকে বি পর্যন্ত আমার ভোল্টেজ জানা আছে উইচ ইজ ভিএবি এবং এ থেকে বি পর্যন্ত আমার ইম্পিডেন্সও জানা আছে উইচ ইজ জেডএল, তাহলে এ থেকে বি পর্যন্ত যে কারেন্ট সেটা হচ্ছে আমরা ওহমস ল থেকে লিখতে পারি যে এটা এ থেকে বি পর্যন্ত ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য করেসপন্ডিং ফেজ ইম্পিডেন্স উইচ ইজ জেডএল। সিমিলারলি আইবিসি হচ্ছে আমরা ওহমস ল থেকে লিখতে পারি যে ইট ইজ ইকুয়াল টু ভিবিসি বাই হচ্ছে জেডএল এবং ভিবিসি হচ্ছে আলটিমেটলি দেখো ভিএবি অ্যাঙ্গেল -120 ডিগ্রি। সো এটাকে হচ্ছে আমরা লিখতে পারি ভিএবি অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি ডিভাইডেড বাই জেডএল অ্যান্ড ভিএবি বাই জেডএল যেটা দ্যাট ইজ এই টার্মটা এটা কিন্তু আবার আইএবি এর সমান। সো ভিএবি বাই জেডএলকে আমরা হচ্ছে লিখতে পারি আইএবি অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, ওকে? সিমিলারলি হচ্ছে আমার আইসিএ যেই কারেন্টটা সেটা হচ্ছে কি ওহমস ল অনুযায়ী ভিসিএ ডিভাইডেড বাই জেডএল, ভিসিএ ডিভাইডেড বাই জেডএল। এদিকে আবার ভিসিএ যেটা সে হচ্ছে কি ভিএবি -240 ডিগ্রি। সো ভিসিএকে হচ্ছে আমরা লিখতে পারি ভিএবি -240 ডিগ্রি ডিভাইডেড বাই জেডএল। আবার ভিএবি বাই জেডএল যেটা সে হচ্ছে আলটিমেটলি আইএবি এর সমান। সো ভিএবি বাই জেডএলকে হচ্ছে আমরা লিখতে পারি
IAB অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি। সো বিষয়টা হচ্ছে আমরা কি বুঝলাম এখানে? বিষয়টা হচ্ছে বুঝলাম যে এবিসি সিকোয়েন্স হলে ভোল্টেজগুলা, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজগুলো ঠিক যেরকম 120 ডিগ্রি অ্যাপার্ট, সিমিলারলি ফেজ কারেন্টগুলোও হচ্ছে পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট। যদি তোমার আইএবি জানা থাকে, ইন দ্যাট কেস আইবিসিটা হবে আইএবি থেকে 120 ডিগ্রি ল্যাগিং এবং আইসিএটা হবে আইএবি থেকে আরও 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ 240 ডিগ্রি ল্যাগিং। ঠিক আছে? সো ফেজ কারেন্টগুলোও হচ্ছে আমার পরস্পর 120 ডিগ্রি পরিমাণ পার্থক্য আছে। আচ্ছা, এখন হচ্ছে আসি লাইন কারেন্টের অবস্থাগুলো কি সেটা দেখতে। ওকে, তো এই জিনিসগুলো সব মুছে দেই। কারণ আমি ছবিটার কাছাকাছি থেকে বুঝাইলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, সো এখন আমরা হচ্ছে লাইন কারেন্টের অবস্থাগুলো বের করব। তো দেখো এই নোডটাতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল যদি অ্যাপ্লাই করি এই নোডে, তাহলে আই একে আমরা লিখতে পারি ইট ইজ ইকুয়াল টু আইএবি মাইনাস হচ্ছে আইসিএ। আচ্ছা, এবং একটু আগেই কিন্তু আমরা দেখলাম যে আইসিএটা হলো আইএবি থেকে 240 ডিগ্রি পরিমাণ পার্থক্যে থাকে। মাইনাস আইসিএ, যেটা আইসিএ আবার এই যে এইমাত্র দেখে আসলাম, আইসিএটা হচ্ছে আবার আইএবি থেকে 240 ডিগ্রি ল্যাগিং। ওকে, সো we can write it as সো দেখো এ লাইনের যে কারেন্টটা সেটা আমরা এ ফেজের কারেন্টের সাথে এইভাবে রিলেটেড, √3 টাইমস ম্যাগনিটিউড বেশি, এবং লাইন কারেন্টটা হচ্ছে ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। ওকে, সিমিলারলি হচ্ছে এখন যদি আমরা বি লাইনের কারেন্টের দিকে তাকাই, কেসিএল অনুযায়ী উই ক্যান রাইট আইবিবি ইজ ইকুয়াল টু কত? আইবিসি মাইনাস আইএবি, কেসিএল অনুযায়ী। সো কেসিএল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি আইবিবি, দ্যাট ইজ এই কারেন্টটা, ইট ইজ ইকুয়াল টু আইবিসি মাইনাস আইএবি। সো আইবিসি তো আইবিসি, একটু আগে আমরা দেখছিলাম যে আইবিসি হচ্ছে আইএবি থেকে 120 ডিগ্রি পরিমাণ ল্যাগিং, দ্যাট ইজ তোমার আইএবি যদি তোমার জানা থাকে, ইন দ্যাট কেস আইবিসিটা হচ্ছে আইএবি থেকে 120 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। সিমিলারলি আমরা কিন্তু এটাও বলতে পারি যে আইএবিটা হচ্ছে আইবিসি থেকে 120 ডিগ্রি পরিমাণ লিডিং। সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে আইএবিটা হচ্ছে আইবিসি থেকে 120 ডিগ্রি পরিমাণ লিডিং। সো এখানে আমরা এই রিলেশনটা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা বি লাইনের কারেন্টের সাথে বি ফেজের কারেন্টটাকে কোরিলেট করতে যাচ্ছি। সো আইএবিকে হচ্ছে আমরা এখন বি ফেজের কারেন্টের টার্মে নিয়ে আসবো, উইচ ইজ আইবিসি। সো আইএবি হচ্ছে আইবিসি থেকে 120 ডিগ্রি পরিমাণ লিডিং। সো উই ক্যান রাইট ইট অ্যাজ অ্যান্ড এটা যদি হচ্ছে হিসাব করো তাহলে হচ্ছে দেখবা এই জিনিসটা পাচ্ছ। সো বি লাইনের যে কারেন্টটা সেটা হচ্ছে ঠিক
এ লাইনের মতো অবস্থা, যে এটা করেসপন্ডিং যে ফেজ বা বি ফেজ তার থেকে ম্যাগনিটিউড হচ্ছে √3 টাইমস বেশি এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। ওকে, সো সিমিলারলি ঠিক একই অ্যাপ্রোচে তুমি কেসিএল অ্যাপ্লাই করে হচ্ছে সি লাইনের এক্সপ্রেশনটাও বের করতে পারো, উইচ উইল বি ইকুয়াল টু করেসপন্ডিং যে সি ফেজের কারেন্ট তার চেয়ে ম্যাগনিটিউডটা হবে √3 টাইমস বেশি এবং অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি পরিমাণে ল্যাগিং। ওকে, সো যে কোনো লাইন কারেন্টের ম্যাগনিটিউডটা হচ্ছে আমরা দেখতেছি এই যে এই তিনটা রিলেশন থেকে, এইটা এইটা এবং এইটা তিনটা লাইনের জন্যই আমরা দেখতেছি যে লাইন কারেন্টটা হচ্ছে করেসপন্ডিং ফেজ কারেন্টের ম্যাগনিটিউডের থেকে লাইন কারেন্টের ম্যাগনিটিউডটা হয় √3 টাইমস বেশি এবং লাইন কারেন্টটা করেসপন্ডিং ফেজ কারেন্টকে 30 ডিগ্রি পরিমাণ হচ্ছে ল্যাগ করে। ওকে, অ্যান্ড যদি হচ্ছে এরপরে লাইন কারেন্টগুলোর অ্যাঙ্গেলের দিকে হচ্ছে লক্ষ্য করো পরস্পর, লাইন কারেন্টগুলোও কিন্তু পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্ট। ঠিক আছে, সো এ লাইনের কারেন্টটা যদি তোমার জানা থাকে তাহলে হচ্ছে দেখবা বি লাইনের কারেন্টটা হচ্ছে এ লাইনের কারেন্টকে 120 ডিগ্রি ল্যাগ করতেছে অ্যান্ড সি লাইনের কারেন্টটা হচ্ছে আরও 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ 240 ডিগ্রি ল্যাগ করতেছে। দ্যাট ইজ তিনটা লাইন কারেন্টই হবে 120 ডিগ্রি অ্যাপার্ট। সেটা হচ্ছে তোমরা নিজেরাও চাইলে যদি কনফিউশন থাকে ইন দ্যাট কেস অ্যাঙ্গেলগুলো হিসাব করে করে দেখতে পারো। তোমার এ বি এর অ্যাঙ্গেলকে 0 ধরে এটাকে 30 ডিগ্রি পিছাই দিবা অ্যান্ড বি হচ্ছে কি বিসি থেকে হচ্ছে 30 ডিগ্রি কম, অ্যাকর্ডিংলি হচ্ছে ওর অ্যাঙ্গেল কত বের করবা অ্যান্ড সি এর অ্যাঙ্গেলটাও তোমরা অ্যাকর্ডিংলি বের করতে পারো এবং দেখবা যে এবিসি যে লাইন কারেন্ট আছে এরা পরস্পর হচ্ছে ঠিক এরকম, পরস্পরের সাথে এরা 120 ডিগ্রি পার্থক্যে আছে অ্যান্ড এদেরকে ঠিক একই কারণে হচ্ছে আমরা যোগ দিলে 0 পাবো। ঠিক আছে, সো আমরা যদি হচ্ছে ফেজর ডায়াগ্রামটা ড্র করি, ফেজর ডায়াগ্রামটা ড্র যদি করি, ধরো এবি লাইনের যে কারেন্টটা সেটাকে হচ্ছে আমরা যদি রেফারেন্স ধরি, এটা যদি হয় আই এ বি, সেই ক্ষেত্রে আইবিসিটা হবে 120 ডিগ্রি পরিমাণ ল্যাগিং অ্যান্ড আইসি এটা হচ্ছে আরও 120 ডিগ্রিতে যাবে অ্যান্ড কোরেসপন্ডিং যে লাইন কারেন্টগুলো আছে এরা আবার ফেজ কারেন্টগুলো থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিংয়ে থাকে। সো এ লাইনের কারেন্টটা হবে সামওয়্যার হিয়ার 30 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে অ্যান্ড বি লাইনের যে কারেন্টটা সেটাও হচ্ছে হবে সামওয়্যার হিয়ার 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিংয়ে থাকবে সে। অ্যান্ড ফাইনালি সি লাইনের যে কারেন্টটা সেটা হচ্ছে সি ফেজের কারেন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগিংয়ে থাকবে, ইট উইল বি সামওয়্যার হিয়ার। ওকে, আচ্ছা, ফেজর ডায়াগ্রামটা চাইলে আমরা অন্য কিছুকেও বেস ধরে আঁকতে পারি। সে ফর এক্সাম্পল আমরা যদি লাইন কারেন্ট যেটা এ লাইনের কারেন্ট সেটাকে যদি বেস ধরে ড্র করি তাহলে হচ্ছে এ লাইনের কারেন্টটা হচ্ছে তোমার 0 ডিগ্রিতে ড্র করলাম, বি লাইনের কারেন্টটা হবে তার চেয়ে 120 ডিগ্রি ল্যাগিং অ্যান্ড সি লাইনের কারেন্টটা হবে আরও 120 ডিগ্রি ল্যাগিং। এখন কি লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগ করে, সো ফেজ কারেন্ট কিন্তু করেসপন্ডিং লাইন কারেন্টকে 30 ডিগ্রি পরিমাণে লিড করবে। সো আই এবি যে ফেজ কারেন্টটা আছে দেখো, এ লাইন কারেন্টটা এবি ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি ল্যাগিংয়ে ছিল, সো এবি যে ফেজ কারেন্টটা আছে সে কিন্তু এ লাইন কারেন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ লিডিংয়ে থাকবে। সো এবি ফেজ কারেন্টটা এখন 30 ডিগ্রি পরিমাণ আমরা লিডিংয়ে ড্র করতে পারি।
সিমিলারলি হচ্ছে সি এ যেই ফেজ কারেন্টটা আছে সেটা হচ্ছে সি লাইন কারেন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ লিডিংয়ে থাকবে এবং বিসি যেই ফেজ কারেন্টটা আছে সেটা হচ্ছে বি যে লাইন কারেন্টটা তার থেকে 30 ডিগ্রি পরিমাণ লিডিংয়ে থাকবে। অ্যান্ড সিমিলারলি তুমি হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো কোয়ান্টিটিকে বেস ধরে ফেজর ডায়াগ্রাম আঁকতে পারো। সে ফর এক্সাম্পল আমি আই বিসিকে হচ্ছে যদি বেস ধরি তাহলে হচ্ছে কি হবে, ইন দ্যাট কেস আই বিসি যেটা সে হচ্ছে তোমার 0 ডিগ্রিতে থাকবে। অ্যান্ড যেহেতু এবিসি সিকোয়েন্স, সো এ বি যে তোমার ফেজ কারেন্টটা আছে সে হচ্ছে বি ফেজ কারেন্ট থেকে 120 ডিগ্রি লিডিংয়ে থাকবে, ইট উইল বি হিয়ার। অ্যান্ড সি ফেজের যে কারেন্টটা সে তাহলে হচ্ছে এখানে চলে আসবে। অ্যান্ড করেসপন্ডিং যে লাইন কারেন্টগুলো আছে তারা হচ্ছে 30 ডিগ্রি পরিমাণ ল্যাগ করবে। সো বি লাইন কারেন্টটা হবে এখানে 30 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে, এই লাইন কারেন্টটা থাকবে এই বরাবর 30 ডিগ্রি ল্যাগিংয়ে অথবা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। অ্যান্ড সি লাইন কারেন্ট যেটা সেও হচ্ছে থাকবে 30 ডিগ্রি ল্যাগিংয়ে। সো ইট উইল বি সামওয়্যার হিয়ার। সো এইভাবে তুমি যে কোনো কোয়ান্টিটিকে যদি তোমার রেফারেন্স ধরে ফেজর ডায়াগ্রাম আঁকতে বলে, তোমার যদি এবিসি সিকোয়েন্স না এসিবি সিকোয়েন্স সেটা জানা থাকে, তুমি হচ্ছে ফেজর ডায়াগ্রামটা আঁকতে পারবা। ওকে, লাস্টলি হচ্ছে শেষ করতেছি একটা ছোট্ট ম্যাথ দিয়ে। ওকে, তো কোয়েশ্চেনটা হচ্ছে কি, তোমাকে বলা আছে একটা ওয়াই কানেকশানে একটা কিছু আছে, যে ওয়াই কানেকশানে তোমার এ ফেজের ভোল্টেজটা বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এটা একটা এবিসি সিকোয়েন্স। তোমাকে বের করতে বলছে সবগুলো লাইন ভোল্টেজ এবং সবগুলি ফেজ ভোল্টেজ। সো এ ফেজের ভোল্টেজ জানো, এবিসি সিকোয়েন্স সেটাও জানো, তাহলে হচ্ছে কি বি ফেজের ভোল্টেজটা হচ্ছে তাহলে কি হবে, বি ফেজের ভোল্টেজটা হবে এ ফেজের ভোল্টেজের থেকে 120 ডিগ্রি ল্যাগিং। সো এ ফেজের ভোল্টেজটা তো 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার চেয়ে যদি 120 ডিগ্রি বিয়োগ যায় তো অ্যাঙ্গেলটা কত হবে, -105 ডিগ্রি, তাই না? ভিএন এর অ্যাঙ্গেলটা যদি হয় 15 ডিগ্রি, বিএন এর অ্যাঙ্গেলটা হবে তার চেয়ে 120 ডিগ্রি বিয়োগ যাবে। সো 15 - 120 কত হয়, -105। সো বি ফেজের অ্যাঙ্গেলটা হবে -105 এবং ব্যালেন্স সিস্টেম বলে ম্যাগনিচিউডটা তো হচ্ছে সেমই। অ্যান্ড সি ফেজের যে রিলেশানটা সেটা হচ্ছে এ থেকে আরও 120 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল অফ -240 ডিগ্রি, সেটা ল্যাগিংয়ে আছে। সো এ ফেজের অ্যাঙ্গেলটা যেহেতু 15 ডিগ্রি, 15 ডিগ্রি থেকে 240 ডিগ্রি মাইনাস হওয়া মানে অ্যাঙ্গেলটা হবে -225 ডিগ্রি। সো কোয়েশ্চেনে ছিল সবগুলো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ বের করা, এর মধ্যে আমরা ফেজ ভোল্টেজগুলো বের করে ফেলছি, বিবিএন আর বিসিএন ফেজ ভোল্টেজ বের করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার শুধু লাইন ভোল্টেজগুলো বের করতে হবে। তো ওয়াই কানেকশানের জন্য হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে লাইন ভোল্টেজগুলো কোরেসপন্ডিং ফেজ ভোল্টেজের চেয়ে √3 টাইমস ম্যাগনিচিউডে বেশি থাকে এবং অ্যাঙ্গেল থাকে 30 ডিগ্রি পরিমাণ লিডিং। সো এই লাইন ভোল্টেজটা হবে
এন থেকে ম্যাগনিটিউডটা √3 টাইমস বেশি এবং অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি পরিমাণে লিডিং। সো ইট উইল বি, এন যেহেতু হচ্ছে আমার ম্যাগনিটিউডটা 20, এটার ম্যাগনিটিউডটা হবে 20√3 এবং অ্যাঙ্গেলটা যেহেতু এন এর হচ্ছে 15 ডিগ্রি, কাজেই লাইন ভোল্টেজের অ্যাঙ্গেলটা হবে তার চেয়ে 30 ডিগ্রি বেশি, দ্যাট ইজ 15-র সাথে 30 হচ্ছে যোগ হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি 45 ডিগ্রি। সিমিলারলি হচ্ছে তোমার ভিবিসি যেটা, সে হচ্ছে ভিবিএন থেকে ম্যাগনিটিউডটা √3 টাইমস বেশি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি পরিমাণ লিডিং। সো ইট উইল বি ম্যাগনিটিউডটা 20√3 এবং অ্যাঙ্গেলটা হবে ভিবিএন থেকে 30 ডিগ্রি বেশি। ভিবিএনের অ্যাঙ্গেল হচ্ছে -105, এর সাথে হচ্ছে যোগ হবে 30 ডিগ্রি। সো -105 + 30 ইজ ইকুয়াল টু -75 ডিগ্রি। অ্যান্ড সিমিলারলি ভিসিএ যেটা, সে হচ্ছে ভিসিএন থেকে ম্যাগনিটিউডটা √3 টাইমস বেশি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি পরিমাণে লিডিং। সো ম্যাগনিটিউডটা হবে 20√3 এবং অ্যাঙ্গেলটা হবে সিএনের যে অ্যাঙ্গেল -225 তার সাথে 30 ডিগ্রি হচ্ছে লিডিংয়ে থাকবে। সো -225 + 30 ইট ইজ ইকুয়াল টু -195 ডিগ্রি। ওকে, সো তোমার 3টা লাইন ভোল্টেজও হচ্ছে বের হয়ে গেল। সো এই ছিল হচ্ছে প্রবলেমটা।